আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি পাবনার ইতিহাসের এক শান্ত ও আধ্যাত্মিক জনপদ পাবনা হেমায়তপুরের শ্রী শ্রী অনুকূলচন্দ্র সৎসঙ্গে। চলুন ঘুরে দেখা যাক ভেতরটা। আশ্রমের মূল গেট দিয়ে ঢোকার সাথে সাথেই আপনার চোখে পড়বে ডান পাশে থাকা সৎসঙ্গ প্রকাশন। এটি মূলত ঠাকুরের দর্শন ও তার লেখা বইগুলোর এক বিশাল ভাণ্ডার। এছাড়া গেটের দুই পাশে এবং চারপাশের সাইনবোর্ডগুলোতে ঠাকুরের চমৎকার সব অমৃত বাণী বা উপদেশ লেখা রয়েছে, যা পড়ার সাথে সাথেই আপনার মনে এক ধরনের ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। প্রতিটি লেখা যেন জীবনের কোনো না কোনো গভীর সত্যকে মনে করিয়ে দেয়। এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যার জন্ম 1888 সালে এই হিমায়তপুর গ্রামেই। তিনি একাধারে ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক, সমাজ সংস্কারক এবং আধ্যাত্মিক গুরু। তার জীবন দর্শন ছিল খুবই সহজ: মানুষকে ভালোবাসা, সত্যের পথে থাকা এবং মানবতার সেবা করা। 1969 সালে তার জীবনাবসান হলেও আজও দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্তরা তার এই আদর্শ ও বাণী পরম শ্রদ্ধায় মেনে চলেন। আশ্রমের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে সুনিপুণ কারুকাজ করা বিশাল মন্দির। আপনি যখন মন্দিরের পুরনো বারান্দা দিয়ে হাঁটবেন, তখন আপনার নজর কাড়বে এর দেওয়ালগুলো। মন্দিরের পুরনো দেওয়ালগুলোতে লিখে রাখা হয়েছে আধ্যাত্মিক সব বাণী। এই লেখাগুলো শুধু দেওয়ালের অলংকার নয়, বরং এগুলো ঠাকুরের সেই অমূল্য শিক্ষা, যা যুগ যুগ ধরে ভক্তদের পথ দেখাচ্ছে। চারদিকে সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশ আপনার মনকে মুহূর্তেই প্রশান্ত করে দেবে। এখানে রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি এবং ঠাকুরের স্মৃতি বিজড়িত আদি কুঠির। আশ্রমের ভেতরেই থাকা বিশাল দিঘি বা পুকুরটি পুরো পরিবেশের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রতি বছর এখানে ঠাকুরের জন্মদিন কেন্দ্র করে বিশাল বাৎসরিক উৎসব ও মেলার আয়োজন করা হয়। সে সময় দেশ বিদেশের হাজার হাজার ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এই প্রাঙ্গণ। ঠাকুর অনুকূলচন্দ্রের আধ্যাত্মিক শক্তি নিয়ে স্থানীয়ভাবে একটি চমৎকার গল্প প্রচলিত আছে। বলা হয়, একবার তিনি তার ভক্তদের নিয়ে পাবনার আওতাপাড়ায় অবস্থিত নিজের বাগান বাড়িতে যাচ্ছিলেন। পথে হঠাৎ একটি বিশাল বাঘ তাদের সামনে এসে পড়ে। সঙ্গীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়লেও ঠাকুর স্থির দাঁড়িয়ে থাকেন। অবিশ্বাস্যভাবে বাঘটি হিংস্রতা ভুলে ঠাকুরের পা চাটতে শুরু করে এবং তিনি পরম মমতায় বাঘটির মাথায় হাত বুলিয়ে দেন। এই ঘটনাটি আজও তার মানবিকতা ও আধ্যাত্মিক শক্তির এক বড় উদাহরণ। পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই আশ্রমটি পাবনার এক অমূল্য সম্পদ। যারা একটু নীরবতা আর ইতিহাসের ছোঁয়া পেতে চান, তাদের জন্যই এটি হতে পারে সেরা গন্তব্য। আমরা খুব শীঘ্রই ঠাকুরের সেই রহস্যময় আওতাপাড়া বাগানবাড়ি নিয়ে একটি বিশেষ ভিডিও তৈরি করব। সেই রোমাঞ্চকর যাত্রা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। তো আজ এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।